নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। পুরীর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আগের পার্টে আমি দেখিয়েছি আমরা কোণারক মন্দির এন্ট্রি করছি। এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল। আমি টিকিটটার মূল্য 5 টাকা বলেছিলাম, বাট ওটা 50 টাকা পার হেড ছিল। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেই আমি বলছি। তো এইভাবে আমরা এগোতে যাচ্ছি, আর মাঝখানে পাশে দেখুন কি সুন্দর আঁকা রয়েছে ডাস্টবিনগুলো এত সুন্দর দেখে আপনারা বুঝতেই পারবেন এটা ডাস্টবিন নাকি। তো যাই হোক, তো আমরা এইটা হচ্ছে গেটের এন্ট্রি। আর এগুলো দেখুন, এগুলো সেই সময়ের বলে এগুলো দেখুন পুরো একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। যতটা পেরেছে এনারা মানে রেখে দেওয়ার চেষ্টা করেছে ভালো করে, কিন্তু তবুও মানে মানুষ জানেন তো, পাথরের ক্ষয়, প্রতিটা জিনিসই মানুষের ক্ষয় হয়, কোনো জিনিসই আপনার থাকে না। তো সেই জন্য এটাও আস্তে আস্তে এগোচ্ছে। এরা যতটা পাচ্ছে ঠিক করে রাখার চেষ্টা করছে। তো এই কথা বলতে বলতে আমরা এগিয়ে গেছি। তো এন্ট্রি এটা দিয়ে হলেও কিন্তু বেরোনো কিন্তু এইটা দিয়ে হবে না। তো এই দেখুন মন্দিরটা সামনে এসে গিয়েছে। মন্দিরের সমস্ত কিছু আমরা একটা গাইড নিয়েছিলাম, তিনি বলবেন, ওনার মুখে সমস্তটা শুনুন। আমি পরে মাঝে মাঝে যেগুলো বলবেন না উনি, আমি সেগুলো বলে দেবো। এগুলো তো মুখ দেখে নিজেই বলে দিতে হবে। স্যার এটা হলো ড্যান্সিং হল, সব নাচনা মুদ্রা সব চারপাশে ড্যান্স। এ হচ্ছে স্নান মণ্ডপ, দেবতা স্নান করো। এই যে বড় বড় পিলারগুলো আছেন, এটা হলো রান্না বাড়ি। ইংরেজি পিলার নষ্ট হয়ে গেছে। এখানে একটু দাঁড়িয়েছেন, 1000 বছর কুয়া। প্রসাদ রান্না বাড়িতে জল নিয়ে যায় আর স্নান বেদি। আর একটা কুয়া উত্তর দ্বার আছে, এটা দেখাবো। চলো চলো পরে ছবি তুলে আমার তুলে দেবো, ছবি তুলে দেবো। চল থাক পারতো রান্না বাড়িটা এই যে পিলারগুলো কাছাকাছি সব। ম্যাডাম এখানে 7টা ঘোড়া, স্যার এখানে 7টা ঘোড়া আছেন, সূর্যের সপ্তভাব। এখন দুটো ঘোড়া দেখছেন, স্যার দুটো বডি ভেঙে গেছে, পা দুটো আছে। আচ্ছা আরও পাশে 3টে আছে। 7টা ঘোড়া, সূর্য সপ্তবাহান আর সপ্তাহ হলো 7 দিন। এক সাল থেকে সূর্যের 7 রঙ হয়, ওই জন্য 7টা ঘোড়া দিচ্ছেন। আপনার পুরী জগন্নাথ মন্দির যাবেন, জগন্নাথ মন্দির সামনে একটা অরুণ স্তম্ভ আছে, গৌড় স্তম্ভ। এখানে ড্রাইভার ছিল, সূর্যের ড্রাইভার। আচ্ছা শিব ছত্রপতি অলরেডি পুরী জগন্নাথ মন্দির নিয়ে গেছেন পুজো দিবার জন্য। এখানে পুজো হয় না। একটা ছেলে 12 বছরের ছেলে আত্মহত্যা করেছে, তার নাম হলো ধর্মপদ। তার ইতিহাসটা আমি ব্যাক সাইডে বলি। স্যার আসুন। রাজা রানী যে মন্দির বানান থেকে অর্ডার দিয়েছিল 1200 কারিগরকে, তার নামে এটা জীবনচক্র। জীবনচক্র মানে 24 ঘন্টার কাজ। এখানে 4টে স্পোক আছে, আরও পাশে 4টে আছে, 8টা স্পোক। সকাল থেকে এই যে আয়নার ভিতরে বসে আছেন একটা মেয়ে, এই রানী, সকাল এই যে আয়নার ভিতরে সব আয়না মতন হয় না, তার পাশে গোল গোল এই যে আয়নার ভিতরে বসে আছে, এগুলো রানী। সকাল থেকে নিদ্রা থেকে বেড থেকে উঠে অলস করেছে, আলস ভেঙেছে। 2 নম্বর রানী স্নান করবার জন্যে তার কপড়া নিয়ে যাচ্ছে। 3 নম্বর শিকার করে 3টির সময় রানী যাচ্ছে। 4 নম্বর সন্ধ্যার সময় আয়না থেকে মেকআপ, 12 ঘন্টা। স্যার লাইট 12 ঘন্টা, কম সুতরা। এর পাশে যে 3টে 4টে আছে,
সেক্স वाला 1 2 3 এটা হলো রেস্ট লাইট টাইম 3 টাইম সেক্স হয় 1 টাইম রেস্ট হয় লাইট 12 ঘন্টা দিন 12 ঘন্টা 24 ঘন্টার কাজ সাউথ গেট আছে বাবা এখানে ফটো দিবেন এখানে এখন আর বলুন মিষ্টু হাত ধর না বাবা দক্ষিণের দুটো ঘোড়া আছে রাজা আর মহারাজা ঘোড়ার উপরে যাওয়া করে দেখুন গভর্নমেন্ট পাথর সিম্বল দিয়ে নিচ্ছে তখন জানোয়ার ছিল ঘোড়া দিয়ে তখন ঘোড়া বডিগার্ড ছিল সিকিউরিটি দেখুন সিকিউরিটি একটা মানুষ আছেন এদের এই ঘোড়ার পিছনে মানুষ তখন ঘোড়া মানুষ ছিল না ঘোড়া দৌড়ান থাকে রাজা মহারাজা ঘোড়ার উপরে যাওয়া করে আপনার যে পোস্ট অফিসটা আছেন পোস্টাল যে ব্রুজটা এই ঘোড়ার সিম্বল পাওয়া যাচ্ছে সমুদ্র মন্থন রাক্ষস দপ্তর মিলে সমুদ্র মন্থন ম্যাডাম দেখুন সমুদ্র মন্থন রাক্ষস দপ্তর মিলে সমুদ্র মন্থন অমৃত বেরবার জন্য মানে আগের যা ছিল সবকিছু ওই শিলালিপির উপর খোদাই করা। আচ্ছা আমাদের এখন যে ইন্ডিয়ান যে ইয়ে আছে তারা তো এগুলো সারাতে পারে মানে অনেকগুলো যে পা মা ভেঙে গেছে ধরা দেখো যাও ওইদিকে যাও হারিয়ে যাবে সোনা লোক নিয়ে চলে যাবে আমার রাজার নাম ছিল নরসিংদেব ম্যাডাম রানীর নাম ভানুদেবী এই আগা ভাঙ্গাইছে কানে কুণ্ডল আছে এই রাজার নাম হলো নরসিংদেব রানী ভানুদেবী এই মন্দির উমর হলো 1000 বর্ষ তখন গাড়ি ঘোড়া যানবাহন ছিল না স্যার রাজা এনে হাতির উপরে বসেছিল যে নৌকা পারে ওই সাউথ আফ্রিকা গিয়েছিল সাউথ আফ্রিকা রাজা हमारा ओडिशा राजा के प्रेजेंट दिए जिराफ सर देखो जिराफ हाथी सामने একটা আছে আর ওড়িশার মধ্যে যতগুলো পক্ষী আছে সবটা রাজা হলো মোর পিকআপ পিকআপ দেখো না পাতার মধ্যে দু সাইডে দুটো মোর আছে এটা মানুষ লাইভ মন্দিরটা আছে বাচ্চা যুবক ব্রাধক বাচ্চা খুশি হবার জন্য মন্দিরের চারপাশে 10,000 হাতি আপনার যুবক আপনার দেখবার জন্য খুশি হবার জন্য সেক্স वाला আছে वन लेडी टू मैन वन लेडी थ्री मैन सेक्स वाला है और बुढ़ा बुढ़ी खुशी होवर जो भगवान का नाम मानले खुशी होबे এই যে বুদ্ধ মূর্তি দেখছেন উপর থেকে দেখুন এটা হলো সূর্য মূর্তি এটা সূর্য মন্দির মোবাইল ছিল না দেখো মেয়ে দাঁড়িয়ে আছে এই সামনে দরজা থেকে इधर स्वामी বাইরে গেছে स्वामी বাইরে গেছে यार ये मंदिर हाइट ছিল 227 फीट এগুলো কো অনেক পড়ে গেল ওখানে এটা বন্ধ এটা 2025 এ খুলে যায় এই কাজ চলছে স্যার শুনুন ম্যাডাম এই মেন মন্দির হাইট ছিল 227 রাজার অর্ডার 1200 কারিগর স্যার তাদের হেড মিস্ত্রি হলো একটা বিষ্ণু মাহানা 1200 কারিগর মেন লিডার হলো হেড মিস্ত্রি বিষ্ণু মাহানা যখন কাজ করতে এসেছে স্যার এদের ওয়াইফ গর্ভে একটা বাচ্চা ছিল বাচ্চার নাম হচ্ছে ধর্মপদ এর নাম হলো ধর্মা স্যার বিষ্ণু মাহানা কাজ করতে চলে এসছে এদের ওয়াইফ গর্ভ থেকে বাচ্চা বাড়ি থেকে জন্ম হয়ে গেছে বাড়ি থেকে জন্ম হয়ে ওকে 12 বর্ষ হওয়ার জন্য 12 দিনই বাকি আছে বাবা মন্দির বানাতে 12 বর্ষ তো রাজার অর্ডার এটা বাকি 7 দিন আছে মন্দির বানানো হচ্ছে কিন্তু শোন ভগবান হলো ছেলে যারা কলস ফিটিং করবে এর স্টোরি শুনো রাজার 1200 কারিগর 12 বর্ষ ভিতর মন্দির করে নিয়েছে তার আর কলস চুম্বক তারা ফিটিং করতে পারে না ছেলে ফিটিং করবে ধর্মপদ স্যার বিষ্ণুমানা ছেলে বাড়ি থেকে বাবাকে চিনে না ছেলে भी চিনে না বাবাকে
আপনার যেরকম এসছেন পানি থেকে কোন চিন্তা নেই স্যার। বাচ্চা স্কুলতে গিয়েছিল, বাচ্চা যাওয়ার ভিতরে এদের ফ্রেন্ডের সঙ্গে একসঙ্গে আসছেন, রাস্তার মধ্যে ঝগড়া হলো। ঝগড়া হবার পরে যিশুমানের ছেলেকে ধর্মপদেকে তাদের ফ্রেন্ড বলছেন তুমি অনুভবের ছেলে, কখন বাবাকে দেখে না, বাড়ি থেকে বাবাকে দেখে না। স্যার প্রমাণ পেয়ে যাবে মার কাছে। বাড়ি থেকে চলে আসলো, মাকে বললো মা আমাদের বাবা কোথায়, আমি যখন জন্ম হয়েছে আমি বাবাকে চিনি না, বাবা আমার কোথায়, যে অনুভবের ছেলে বলেছে না। স্যার মা বললে তোমার বাবা কোনার ক্ষেত্রে গেছেন, 12 বর্ষ পুরুষ সম্পূর্ণ হবার জন্যে 7 দিন বাকি আছে, বাবা 7 দিন ভিতরে চলে আসছে। ছেলে বলেছেন আমি বাবার সঙ্গে পরিচয় না হওয়ার পর্যন্ত খাওয়া দাওয়া জল গ্রহণ করবো না। মা বললে তুমি বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না। একটা কুত্তা আছে এদের বাড়ি থেকে, এর নাম হলো বলরাম। মা বললে তুমি এই বলরামকে নিয়ে যাও, 1200 কারিগর কোনারকে অর্কক্ষেত্র মন্দির বানাতে গিয়েছেন, সেখানে দাঁড়িয়ে যাবেন। ছেলে আর কুত্তা যে বলবে যে কুত্তা আমাদের বাড়িরও, হলো তোমার বাবা। তার 1200 কারিগর পাকে ছেলে আর কুত্তা পৌঁছে গেল, দাঁড়িয়েছে। বিষ্ণু মহারাজ নজর এসে গেলো কুত্তার উপরে, ওদের বাড়ির কুত্তা। ছেলেকে বলছেন যে কুত্তা আমাদের বাড়িরও, ছেলে তুমি কোথায় পেলে, তুমি আমাদের বাবা। বাবা ছেলেদের পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে বাবা বলছেন ছেলেকে তুমি বাড়ি চলে যাও, আর 7 দিন ভিতরে রাজার অর্ডার, আমার কারো ম্যাগনেট চড়াইতে পারছে না, 1200 মাথা রাজা নিয়ে যাবে। ছেলে বলেছেন শোন ভগবান কলস চড়াবে। ছেলে বলেছে আমি বি বিশ্বকর্মা, আমি ম্যাগনেট চড়াবো। তার 1200 কারিগর আশ্চর্য হয়ে গেল। আমার ওড়িয়া তো আশা করি বন্ধুরা আপনারা সমস্তটা বুঝতে পারছেন গাইডের মুখ থেকে। তো চলুন, এইটা হচ্ছে সন্ধ্যারানীর আপনার কক্ষস্থল ছিল, তো সেটাতেই আমরা ঢুকে দেখার চেষ্টা করছি। ওই যে দূরে রয়েছে সোজা ভেতরে, ওখানে দেবীর একটি এই শিলার লিপি রয়েছে, যেখানটাতে ওনার ছবি রয়েছে, ওটার থেকে বোঝা যাচ্ছে। আর এই দেখুন এই যে এখানটাতেই রয়েছে। হ্যাঁ, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাহিনীটা এত সুন্দর, আমি ওনার মুখ থেকে বর্ণিত করছি যাতে আপনারা সমস্তটা বুঝতে পারেন, কারণ আমি বললে আমার বলার থেকে ওনার যে বলেছিলেন গাইড, উনি বেশ ভালো বলছিলেন, ওনারটাই আমি এগুলো তুলে ধরেছি। সূর্যের লাইট এদিকে 2:30টার সময় পশ্চিম দিকে আসে যায়, আমি 5:40 পর্যন্ত সূর্যের লাইট এদের মুখে থাকবে। ঠিক বেরোনোর কিছুক্ষণ আগেই দেখবেন এইরকম একটা কল রয়েছে, ওখান থেকে আপনারা জল ভরতে পারেন। জল ভরে আপনারা একটা গাছের তলা আছে, ওখানে শান্তির, এই দেখুন এখানটাতে কি সুন্দর শান্তি রয়েছে, মানে এত গরম না, মানে আপনি এইখানটাতে বসে ঠান্ডা বাতাস পাবেন, শান্তি নিয়ে বসতে পারবেন। এই দেখুন পদ্ম উপরে হচ্ছে, পদ্মক্ষেত্র কমল উপরে হচ্ছে, বলা যায় এটা পদ্ম ফুল উপরে হচ্ছে। শ্রী জগন্নাথ মন্দির এটা বলা যায় শিল্পক্ষেত্র, পদ্মক্ষেত্র, লিঙ্গরাজ এ হলো গদাক্ষেত্র, যাজপুর বিরজে কটক ডিস্ট্রিক্ট এ হলো চক্রক্ষেত্র। এটা শেষ ভাগে বানানো হচ্ছে, এর নাম হলো কোণার্ক। অর্ক মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ, 3টে কোণ হয়ে গেল। পূর্বে শঙ্খ, মাঝখানে পদ্ম, গদা হলো ভুবনেশ্বর, পূর্ব আর উত্তর। পূর্ব আপনি এন্ট্রি হলো, উত্তর দ্বার হলো হাতিদ্বার। এটা পূর্ব উত্তর দিকে হচ্ছে। চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ প্রাকৃতিক হয়, 1000 বছর থেকে দেখুন গাড়ি মোটর ডিজে হচ্ছে। এখানে বলছেন ওই যে দূরে যিনি জল দিচ্ছেন তার ডান দিকে যে পাথরগুলো রয়েছে, এগুলো হচ্ছে কোণারক মন্দিরের প্রথমে উপরের অংশ ছিল, সেগুলোই কোনো কারণে নিচে পড়ে গিয়ে এরকম অবস্থা হয়ে রয়েছে। তো ওনারা যা ভেঙে ভেঙে পড়ছেন সমস্ত কিছুটা এখানটাতে গচ্ছিতভাবে রেখেছেন, ওটাই বোঝানোর চেষ্টা করছেন। মন্দিরের কাহিনী কিন্তু যথেষ্ট সুন্দর। আর এই মন্দিরে কোনো পুজো হয় না, যেহেতু ঠাকুর নেই বলে, ধ্বংস হয়ে গিয়েছেন।
তো সেই কারণে। ম্যাডাম এই যে পাথরগুলো এসেছে মন্দির বানাবার জন্য, এখানে ভুবনেশ্বর হলো 65 কিলোমিটার স্যার। সেখানে একটা নদী ছিল, পুষ্পভদ্রা নদী। নীলগিরি পাহাড়, খণ্ডগিরি, উদয়গিরি, নীলগিরি পাহাড় থেকে পাথর এসছে। পাথর নদী থেকে ভাসান করে নিয়ে এসেছিল লকড়ি ভেড়া করে। তখন পাথর ভাসে 16 বুড়ে, তখন লকড়ি ভেড়া করে পাথর নিয়ে এসে অনলোড করছেন বেলগাড়ি। এখানে গরু গাড়ি একটা আছে, এই যে গরু গাড়ি থেকে লোড করছেন। একটা মেয়ে ডবল চুলা, একটা মেয়ে হেমদস্তা মশলা করছেন। এটা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পাথর গাড়ি নিয়ে আসছে। আসুন এই পাথরের গাড়ি চলা ঠিক আছে থেকে সব কথিত আছে কোণারক মন্দিরের উপরে একটি মস্ত বড় চুম্বক ছিল, যার কারণে এর পাশ দিয়ে যখন ইংরেজরা যেতেন জাহাজ দিয়ে, কারণ সামনেই নদী রয়েছে, তো সেই সাগর রয়েছে বা নদী রয়েছে, তো সেইটার উপর দিয়ে যখন যেত তখন ওনারা ওই কম্পাস যেটা রয়েছে ওনাদের কাছে, তো আগেকার দিনে কম্পাস থাকতো, সে কম্পাসটা দিয়ে ওনারা দিক নির্ণয় করতে পারতেন না। আর সেই সময় এই কোণারক মন্দিরটা পুরো জঙ্গলের মধ্যে পুরো একদম মানে ঢাকা হয়ে গিয়েছিল। তো ওনারাই আবার মানে ইংরেজরাই আবার এটা পুনরুদ্ধার করেন, পরে ওই চুম্বকটা তুলে নেন। চুম্বকটা তুলে নেওয়ার পর মন্দির আরও ছন্ন বিচ্ছন্ন হয়ে যায়। তার সাথে সাথেই এই মন্দিরের যে সূর্য দেবতার মূর্তিটা ছিল সেটাও সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে পড়ে ধ্বংস হয়ে যায়। তার কারণ হচ্ছে চুম্বকটার সাথে ওই যে ঠাকুরের মূর্তিটা রয়েছে ওটা উঁচু শূন্যস্থলে থাকতো আর ওটা কানেক্ট ছিল। এখানে যে ঠাকুরটা ছিলেন সেই ঠাকুরটাই পুরীর উড়িষ্যাতে যে পুরী রয়েছে ওখানে একটি সূর্য মন্দির রয়েছে, সেটারই প্রতিচ্ছবি রাখা হয়েছে আর এবং ওটি ওখানেই পূজা হয়। আর ওই যে সোজা যে খোপ মতো দেখছেন ওখানেই ঠাকুরের মূর্তিটা থাকতো, যেটা এই মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের ইতিহাসে নানা যে কাহিনী রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম কাহিনী। আজ যদি কোণারক মন্দির থাকতো তাহলে হয়তো পৃথিবীর সব থেকে বড় সূর্য মন্দির এটাই হতো। তো যাই হোক, ধ্বংসের সঙ্গে সঙ্গে এই মন্দিরেরও প্রাচুর্য ভাস্কর্য সমস্ত কিছুটাই আপনার তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবু এখনকার যে আর্কিটেক্ট আমাদের ভারতবর্ষে রয়েছে বা বাইরে বিদেশে যেই রয়েছে, মানে ইন্ডিয়ান অয়েলের যারা রয়েছে অ্যাকচুয়ালি যারা ফাউন্ডার, ওনারা চেষ্টা করছেন যেন আমাদের সামনে কিছু কিছু মানে এগুলোকে সারাই করে যতটা পারবে মডিফাই করে আমাদের কাছে মানে ঠিকঠাক করে একটু ধরে রাখার, যাতে আমরা পরবর্তীকালে যে জেনারেশনরা স্টেপ বাই স্টেপ রয়েছে তারা যেন এই মন্দিরটা একটু দেখতে পারি। এই যে দরজাগুলোর মতো দেখছেন, এইটা 3টে দরজার মতো রয়েছে ঠিক মন্দিরের সামনেই। ঢুকতেই আমরা যখন ছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছি, সকালবেলা মন্দিরে যখন সূর্য পড়ে এই 3টা দিক হয়ে ঠিক মন্দিরের ওই চূড়ার মধ্যে সূর্যটার রশ্মিটা পড়ে। আগেকার দিনে কোনো রকম কিছু আপনার অত আধুনিকতা ছিল না, তবুও তখনকার কারিগরের সঙ্গে আজকালকার কোনো কারিগরি মনে হয় কোনো দিনই কেউ সমান করতে পারবে না, তাদের যা ভালো হাতের মানে দক্ষতা ছিল। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম আর এই দেখুন পেছন ফিরে তাকালাম কোণারক মন্দির। সূর্যদেব কিন্তু মন্দিরের মধ্যে না থাকলেও উনি মাথার উপর দিয়ে খুব একদম জল করে একদম আশীর্বাদ দিতেই থাকছেন সবাইকে। তো সোমনাথ এখানে একটুখানি সূর্যাস্তের ফটোটা তুলে নিচ্ছে। আমরা প্রায় সন্ধ্যের কাছাকাছি পৌঁছে গেছিলাম, খুব একটা সন্ধ্যে না হলেও দেখতে কিন্তু মনে হচ্ছিল যে চারধারটা যে সন্ধ্যে হয়ে গিয়েছে। আর এখানে একটা ভদ্রলোক এখানে আঁকছে, মানে আপনি যদি ফটো দেন 200 টাকা করে পার হেড ফটোকপির জন্য নিচ্ছে, তার ফটো তুলে নেবে, মানে প্রিন্ট করে আপনার হচ্ছে পেন্টিং করে দেবে। এই দেখুন কি সুন্দর লাগছে সূর্য ঠাকুরটা, মন্দিরটা, সূর্যদেবকে কি সুন্দর লাগছে। আমরা এখানে একদম বেরিয়ে পড়ছি, এরপরে যাব চন্দ্রভাগা নদী। এই যে গাড়ির ওপাশে দাঁড়িয়ে রয়েছে আর দূর থেকে দেখুন মন্দিরটাও দেখা যাচ্ছে। শেষবারের মতো আপাতত এটা বিদায় দিলাম, গাড়িতে উঠে বসে পড়ছি সবাই, এবার যাচ্ছি চন্দ্রভাগা নদীর উদ্দেশ্যে। তো চলুন ওইখানটায় দেখা হবে।
আছে নেক্সট আছে হাই হাই ওই দেখো গাড়িগুলো মানির মাথায় দিয়ে দাও। মানি দাঁড়া দাঁড়া, মাম্মা যাবি না। নদীটায় না যেতে পেরে আমরা সাগরের পাড়েই আমরা এসে দাঁড়ালাম, পাশ দিয়ে যেহেতু এটা সমস্তটাই কানেক্টেড। তো এত ভালো লাগছিল বাবা মেয়ের খুনসুটি দেখতে দেখতে ভিডিওটা তাহলে আজকে এই অবধি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট বেলা।